আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি একটা প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ নিয়ে আইছি যে নতুন যারা আসছেন অথবা অবৈধ যারা আছেন তারার জন্য একটা মেসেজ। তো যদি আপনারা আমার কথা শুনেন বা জানেন তাহলে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যারা নতুন আইছেন। দেখেন, বিভিন্ন দেশের, বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, বিভিন্ন জায়গার বিভিন্ন কান্ট্রিরই এজেন্ট আছে অথবা দালাল আছে। তারা অনেক ধরনের বিজ্ঞাপন দেয় প্রবাসীরে ভিসা করে দেওয়ার জন্য বা ভিসা কইরা দিব। এই ধরনের বিভিন্ন ধরনের এজেন্ট, বিভিন্ন ধরনের দালাল আছে। তো নতুন পুরান যারা অবৈধ লোক আছেন এখনো পর্যন্ত, তারা যদি কোনো দালাল বলে যে আপনারে ভিসা লাগাই দিব, তো সরাসরি আপনারা কোনো এজেন্ট না ধরে আপনারা যদি অথবা বাঙালি বা ইন্ডিয়া তাগরে না ধরে, পাকিস্তানি, নেপাল তাগরে না ধরে যদি, তবে মোটামুটি পাকিস্তান অথবা নেপাল তারা কিছু কিছু সঠিক কাজ করে, কিন্তু আমরার বর্তমান বাঙালি এজেন্ট দালাল যারা আছে তারা অনেক রকমের প্রতারণা করে, অনেক রকমের ফাঁদ পাতে, অনেক রকমের সিস্টেমে তারা ভিসা লাগাইতে চায়। তো তারার থেকে একটু দূরে থাকবেন। কারণ কিসের জন্য আমার বলা, দেখেন, আপনারা একটা ভিসা লাগাইতে 7 থেকে 8,000 রিঙ্গিত নেয়, কিন্তু তারপরও ভিসা তারা লাগাই দিতে পারে না। আর যারা কিছু বেশি কথাবার্তি বইলা নেয় যে লাগাই দিতে পারবো, তারা কি করে জানেন? তারা একটা 2 নাম্বার স্টিকার তারা বানাইয়া এটা পাসপোর্টে লাগাই দেয়, যার থেকে এইভাবে অনেক মালয়েশিয়ান ভিতরে অনেক লোক এভাবে প্রতারিত হয়েছে। কারণ আমার চোখের দেখার সামনেও আমার এক বন্ধু, আমি যে কোম্পানিতে কাজ করতাম এই কোম্পানিতে সেই ট্যুরিস্টে আইছিল, তার একটা ভিসা লাগাইতে দিছিল। আমার সাথে যে কোম্পানি কাজ করে এই কোম্পানির একজন মুরব্বী ছিল কোম্পানিতে, পুরান লোক, তার কাছে দিছিল। তার বাড়ি আসছিল নোয়াখালী, তারই এক আত্মীয়র কাছে দিয়েছিল ভিসা লাগানোর জন্য। তার থেকে 8,000 রিঙ্গিত নিয়েছিল। নেওয়ার পরে সেই 250 টাকা দামের একটা স্টিকার সেই বানাইয়া তার পাসপোর্টে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পরে সে তো হলো নতুন লোক, তার লাগাই দিয়েছে, সে তো আর বুঝতে পারে নাই। কারণ হঠাৎ করে একদিন আমার সাথে বসছে, বসার পরে পাসপোর্টটা খুলছে পরে আমি স্টিকারটা দেখলাম। তখন যে আমার পাসপোর্টে যে স্টিকারটা আর তার পাসপোর্টে যে স্টিকারটার মধ্যে অনেক কিছু পার্থক্য। তখন আমি দেখলাম, 1 পার্থক্য হইল কালার, 2 পার্থক্য হইল ডেট, 3 পার্থক্য হইল মনে করেন যে এক্সপায়ার ডেটের মধ্যে যে এটা একটু পার্থক্য আছে। তখন আমি দেখা তারা বললাম যে ভিসাটা কারে দিয়ে লাগাইছে। পরে আমি ওই কাকুরে দেখাই দিছি, কাকুরেকে জিগাইলাম। কাকুরে জিগানোর পরে কাকু শিকারাই না। তারপরে সেই গিয়া রাষ্ট্রে গিয়া শিকার আইছে। শিকার হওয়ার পরে তার কিছু টাকা
রিটার্ন দিছে আর কিছু টাকা মনে করেন তারা খাইয়া লিছে। কারণ এইভাবে 2 নাম্বার স্টিকার তারা কি কম্পিউটারে বানাইয়া তারা 7,000 8,000 রিঙ্গিত নিয়ে যা। তারার একটা ওয়েবসাইট আছে, তারার একটা ওয়েবসাইটের মধ্যে তারা রিঙ্গুলান্তি বসাই দেয়, রিঙ্গুলান্তি বসাই দিয়ে কয় যে অনলাইনে চেক করো। তারার যে ওয়েবসাইটটা তারারে দেয়, দিলে তারার ওয়েবসাইটে গেলে সব কিছু দেখা যায় যে সিস্টেমে আসে, অনলাইন করা আছে, মেডিকেল করা আছে, সব কিছু করা আছে। কিন্তু দূরসা যদি ইমার্কেশন ওয়েবসাইটে যায় তাহলে এটা আর শো করে না। তারার ওয়েবসাইটে ঢুকলে সব কিছু ঠিক দেখা যায় যে না, সব কিছু হয়েছে অরিজিনালই। তখন এইভাবে তারা স্টিকারগুলান্তি মাইরা দেয়। তো যারা নতুন পুরান যারা অবৈধ লোক আছেন তারা একটু চেষ্টা করবেন যার থেকে এর থেকে একটু দূরে থাকবেন। আপনার জানিস তো কোনো লোক যদি বাইবেরাদ হইয়া থাকে বা বাড়ির কোনো লোক হইয়া থাকে, তারার পরিচয় যদি তারার কোম্পানির বসের কাছে দিতে পারেন তাহলে দিবেন। না হইলে আরেক বন্ধু বান্ধবের হিসাবে, বন্ধু বান্ধবের উপলক্ষে আপনারা কোনো দিন ভিসা করতে দিবেন না। কারণ আপনারা ভিসাও পাইবেন না, আর যদিও ভিসা পান তাহলে 2 নাম্বার স্টিকার লাগাই দিয়ে আপনার টাকাটা সে উধাও করে দিব। আপনি যখন ইমার্কেশনের ওভারসিতে পড়বেন তাহলে আপনার এটা সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যখন কম্পিউটার চেক দিব, ঢুকাইব, তখন সব কিছু আপনার পরিষ্কার হয়ে যাবে। আর যদি রাস্তাঘাটে যারা পুলিশ আছে বা টেস্কি দিয়া ঘোরাফেরা করে বা মোটর ঘোরাফেরা করে, তারা কিন্তু এটা টের পাইব না। তারার জন্য একটু চলতে পারবেন, কিন্তু ডাইরেক্ট ইমার্কেশনে যখন যাইবেন তখন আপনি ধরা পড়বেন। আর পরবর্তী স্টিকার তার কাছে দিলে সে এই স্টিকারই মাইরা দিব। কারণ এভাবে আমার কাছে বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি 18 বছর, তা আমি অনেক কিছু ওই আমার কাছে পাইছি। এই জন্য আপনারা বললাম, কারণ আপনারা যারা ওই ভিসা করতে চান, যদি নিজের কোনো আত্মীয় স্বজন ভাই বেড়াত থেকে থাকে নিজের বাড়ির আশপাশে, তারার দিয়া যদি পারেন তো তারার বসের আন্ডারে যদি করতে পারেন করবেন। আর যদি না করতে পারেন তাহলে আপনারা বন্ধু ওই একজনের বাড়ি নরসিংদী আর একজনের বাড়ি হইলো ময়মনসিংহ, এমন ধরনের বন্ধু বান্ধব দিয়ে আপনারা কোনো দিন ভিসা করতে যাইবেন না। কারণ লাস্টে আপনারা প্রতারিত হইবেন। তারপরে প্রতারিত হইয়া পরে কান্দাকাটি করবেন, আপনার আর কিছু লাভ হবে না। তো সবাই সবার জায়গার থেকে যদি আমার ভিডিওটা দেখেন, দেখলে আপনারা দেখা যায় না, তারপরে আপনারা নিজের মতামত আপনারা প্রকাশ করবেন। আপনারা সব কিছু যাই না হইন না বুঝিয়া আপনারা কাজ করেন। এর তো ডুবেলে আমার কথা। পরবর্তী যদি ইয়া হয় তাহলে আল্লাহ রহমত আবার ভিডিও করলে পরে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ এই প্রমাণগুলোতে আমার নিজের হাতে আইসে দেখা তখন আপনারা বলার একটা মেসেজ আমি দিলাম, কথা বলছেন। তো আপনারা সবাই সবার জায়গার থেকে আপনারা হুঁশিয়ার হইয়া ভিসার জন্য জমা দিলে হুঁশিয়ার হইয়া আপনারা কাজ করেন, তাহলে আপনারা ভালো হবে। সবাই সব কিছু যাই না বুঝা তারপরে আপনারা ভিসার জন্য দিয়েন, তখন আপনারা প্রতারিত হইবেন না। আর না হইলে প্রতারিত হইবেন। করে এই প্রতারিতটা বেশিরভাগ করে আমরা বাঙালিরা ওই কম্পিউটারে স্টিকার বানাইয়া স্টিকার মাইরা লাগাই দেয়, 250 টাকার লাগে একটা স্টিকার বানাই দেয়। তারা কি করে 8,000 7,000 রিঙ্গিত নিয়ে জায়গা। তা আপনারা একটা বুঝ দেয়, কিন্তু টাকা দিয়ে তারা সব খায়ালা।